guys, Akbar Khan from Honda Business Topline Showroom. Yesterday we started riding from Kolkata to Digha. It was an awesome trip. As you can see, there is the 300R which I was driving. Hello, this is Tabrez from Big Wing Topline Kolkata. So today I am going to teach you the specs of this our demanding bike, the Transalp 750 XL. Main concept হলো এটাই কি কাস্টমারদের নিয়ে যাও, হ্যাপি কাস্টমার যারা নিয়ে যাও তারা নিজেদের এই হ্যাপি এক্সপিরিয়েন্সটা তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানসের সাথে শেয়ার করবে এবং তাদের মধ্যে যারা বাইক লাভার্স আছে তারা হন্ডাকে নতুন করে আবার এগুলা জয়েন করবে। Good morning guys and welcome to my channel Life of Moushumi. Hi, good morning everybody. আজ হচ্ছে 8ই জুন 2024। তো আজকে আমরা দুজনে মিলে চলে যাচ্ছি হচ্ছে হন্ডা থেকে একটা রাইডে এবং এই রাইডটা আমাদের ফার্স্ট টাইম, মানে কোনো কোম্পানির সাথে এটা আমাদের ফার্স্ট রাইড। তো সেটার জন্য আমরা তো ভেতরে একটু এক্সাইটেড তো ভীষণ এক্সাইটেড এবং কোনো কোম্পানির সাথে ফার্স্ট টাইম, মানে কোম্পানি স্পন্সরের সাথে ফার্স্ট টাইম যাচ্ছি। হ্যাঁ, ওরাই স্পন্সর করছে, ওরা রিসর্ট বুক করেছে দীঘাতে। আশা করছি ওখানে গেলে আমরা আরও কিছু দেখাতে পারবো। তো এনিওয়ে আমরা এখন কটা বাজে 6:10, 6:30 রিপোর্টিং আছে, আমার 15-20 মিনিট লাগবে পৌঁছতে। আমরা আজকে রাইডটা করবো হচ্ছে হন্ডা হাইনেসে। তো অলরেডি হন্ডা হাইনেস করে আমরা দীঘা ঘুরে এসেছি প্রথমবার, বাট সেটা নিজেরা গিয়েছিলাম কোনো কোম্পানির সাথে। আজকে আমরা প্রথমবার মানে হন্ডার কোম্পানির সঙ্গে যাচ্ছি, তো সেটাতে ভেতরে খুবই উত্তেজিত আমি আর কি। তো দেখা যাক পুরো রাইডটা কেমন হয়, সেটা তোমাদের সাথেই শেয়ার করবো, যাতে আমাদের সঙ্গে থাকো। আর যেমন কি তোমরা জানো যে আমি কোথাও বেড়াতে গেলে সবসময় লাগেজ খুব কম নিয়ে থাকি। তো এবারে যেহেতু একদিনের ব্যাপার, সেই জন্য শুধু একটা ট্যান ব্যাগেই আমাদের সবকিছু চলে গেছে, আর আমি একটা আমার হাত ব্যাগ নিয়েছি। তো এবার আমরা বেরোচ্ছি, তো ওপরে মাকেও টাটা করেই দিলাম। হন্ডা বিগ উইন কলকাতার শোরুমে আমাদের পৌঁছানোর টাইম ছিল সকাল 6:30টায়। আমরা উইদিন টাইমই পৌঁছে গেলাম। শোরুমে পৌঁছে দেখলাম একজন ছাড়া বাকি রাইডাররা এখনো এসে পৌঁছননি। তো আমাদেরকে ভেতরে অপেক্ষা করতে বলা হলো, আর প্রথম অভ্যর্থনায় ওনারা আমাদেরকে দিলেন একটি করে জলের বোতল। শোরুমে বেশ কিছু সুন্দর বাইক রাখা ছিল। আমরাও আমাদের হন্ডা হাইনেস এই শোরুম থেকেই নিয়েছিলাম। কর্তামশাই স্বভাববশত খুব মন দিয়ে বাইকগুলোকে বেশ দেখছিলেন। বীরেন্দ্রজি ওনার চেম্বারটা খুলে দিলেন আমাদের অপেক্ষা করার জন্য। এই রাইডে ওনারও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই কিছু গুরুত্বপূর্ণ কাজ এসে পড়ায় উনি আর এই রাইডে যেতে পারছেন না আনফরচুনেটলি। তো আমার কর্তামশাই এদিকে একটু বেরিয়ে গেল বীরেন্দ্রজির সঙ্গে বাইকের কিছু দেখবার জন্য। আর এদিকে দেখো যে সমস্ত রাইডাররা হন্ডার গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় রাইড করেছেন তাদের সমস্ত ছবিগুলো সুন্দর করে এখানে বাঁধানো আছে।
আমরা অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পরে বীরেন্দ্র জি আমাদেরকে দুটি হাফ জ্যাকেট দিলেন। জ্যাকেটগুলিতে লেখা ছিল হন্ডা বিগ উইং টপ লাইন কলকাতা, এজিসি বোস রোড। আমাদেরকে বলা হলো রাইড চলাকালীন এই জ্যাকেটগুলো পরবার জন্য। বীরেন্দ্র জি আমাদেরকে আরো দুটি গিফট দিলেন, দুটি ওয়াটার বটল। গিফটগুলো কর্তামশাইয়ের বেশ পছন্দ হয়েছে বলেই মনে হচ্ছে। বটলগুলির গায়ে লেখা ছিল হন্ডা বিগ উইং। কর্তামশাই তো জ্যাকেট পরেই নিয়েছেন, এবার আমার জ্যাকেট পরার পালা। আমি বেশ আনন্দই ফিল করছিলাম। তো জ্যাকেট পরা শেষ, এবার আমাদের রাইডে বেরোনোর পালা। আর বাইরে বেরিয়ে দেখলাম যে বাকি সমস্ত রাইডাররাও এসে পৌঁছে গেছেন। তবে জানতে পারলাম যে আরো অনেকেরই যাওয়ার কথা ছিল, যারা বিশেষ কোনো কারণে যেতে পারছেন না। তো সবার সাথে একটু আলাপ পর্ব সেরে নেওয়া হলো। এবার আমরা আস্তে আস্তে আমাদের গাড়ির দিকে এগিয়ে চললাম। বীরেন্দ্র জি সবাইকে গাইড করে দিচ্ছিলেন, যেহেতু এই রাইডে উনি যেতে পারছেন না, তাই উনি বাদ বাকি সবাইকে একটু ভালো করে গাইড করে দিলেন। আমরাও বীরেন্দ্র জিকে বাই জানিয়ে রাইডে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম। আর আজকে রাইডে যে সমস্ত বাইকগুলো যাবে সেগুলো এখানে দাঁড় করানো আছে। রাইড স্টার্ট করার আগে বীরেন্দ্র জি আমাদের সবার একটি ফটো আর ভিডিও নিয়ে নিলেন। ফাইনালি রাইড স্টার্ট হলো সকাল 7:45। আমরা কলকাতা শোরুম থেকে বেরিয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরে কোনা এক্সপ্রেস দিয়ে ধুলোগড় টোল প্লাজা ক্রস করে কোলাঘাট রোডটা ধরলাম। প্রায় 9টা নাগাদ আমরা পৌঁছালাম কোলাঘাটে। কোলাঘাটে গিয়ে আমরা প্রথম আমাদের হল্ট নিলাম। এখানে আমরা নান রুটি, বাটার পনির আর আচার দিয়ে ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার রাইডের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এখানে আলাপ হলো আরো বেশ কিছু রাইডারের সঙ্গে। ফাইনালি 12টা বেজে 5 মিনিটে আমরা বিশ্ব বাংলার গেটটা ক্রস করলাম।
আমাদের বাকি রাইডাররা একটু পিছিয়ে পড়েছিলেন, তাই আকবরজি সবার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিলেন। আর ফাইনালি 12:27 আমরা পৌঁছে গেলাম আমাদের দীঘাতে। আমাদের জন্য হোটেল রূপসাগর বুক করে রাখা ছিল। আকবরজি রিসেপশনে কথা বলে নিলেন আর আমরা একে একে আমাদের রুমের দিকে এগিয়ে চললাম। আমাদের জন্য ধার্য করা হলো 201 নম্বর রুম। রুমটি খুবই সুন্দর ছিল এবং দুজনের জন্য বেশ বড় রুমই ছিল। রুমে ছিল একটি ডাবল বেড, একটি সিঙ্গেল বেড, সোফা, ড্রেসিং টেবিল ছিল, টুল ছিল, একটা ওয়ার্ড্রপ ছিল। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা ব্যালকনি ছিল। রুমে একটা মিনি ফ্রিজও ছিল। তো সবাই ফ্রেশ হয়ে নিয়ে 2:30 নাগাদ আমরা সবাই একসাথে লাঞ্চ করলাম। আমি লাঞ্চ সারলাম মশলা পমফ্রেট দিয়ে। লাঞ্চ সেরে সবাই মিলে একটু ডাবের জলে চুমুক দিলাম। দীঘায় এসে ডাব না খেলে কি চলে? এরপর আমরা দুজনে মিলে চলে গেলাম যার টানে এই দীঘায় আসা সেই সাগরের দর্শনে। দুজনে একসাথে পা মেলালাম সাগরের জলে। গুড ইভিনিং গাইস। গুড ইভিনিং। তো আজকে সকালবেলা আমরা এসেছিলাম, তোমাদেরকে তো বলেইছি। তো সারাদিনটা খুব ভালোভাবে কেটেছে, সেগুলো তোমরা সবই দেখেছো ভিডিওতে। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি, মানে আমরা তো সেপারেট রুমে আছি, তো পাশে দুটো রুম আরো আছে যাদের সঙ্গে আমরা এসেছি আর কি। তো এখন যাচ্ছি তাদের সাথে তোমাদের সবাইকে আলাপ করিয়ে দিতে। আচ্ছা গাইস, আমরা তো এসেছিলাম সবার সাথে আলাপ করতে, কিন্তু সবাই এখনো অব্দি ঘুমোচ্ছেন বা কেউ রেস্ট দিচ্ছেন। তো তাদের সাথে তোমাদেরকে সকালবেলায় আলাপ করাবো। তো এখন আমাদের সাথে যে দাদা আছেন তার সাথে আলাপ করাচ্ছি। নমস্কার, আমার নাম হচ্ছে অমিত পাল। আমি হন্ডা বিগরিং টপলাইন শোরুম যেটা আছে এজিসি বুথ, আমি সেখানকার ওভারঅল যে সেলস সেটা আমি দেখি। ম্যাডাম আর স্যারের সাথে আজকেই আলাপ হচ্ছে। ম্যানেজার, আপনি আপনার নতুন প্রোডাক্টের লঞ্চ করলেন আপনারা এই বছরের এই মুহূর্তে দেখুন না, লাস্ট 6 মাস আগে একটা প্রোডাক্ট আমাদের লঞ্চ হয়েছে, জানেন হয়তো, CB350 বলে, যেটা এক্স্যাক্টলি বলতে পারি রয়্যাল এনফিল্ড ক্লাসিকের কম্পিটিটর। ওটা লঞ্চ করার পর আমাদের সেল অনেকটাই বেড়ে গেছে, আগের থেকে অনেকটাই সেল বেড়ে গেছে। প্রাইস না, প্রাইস কমানো হয়নি, প্রাইসটা কম্পিটিটিভ রাখা হয়েছে। দুটো ভ্যারিয়েন্ট বার করা হয়েছে। একটা বেস ভ্যারিয়েন্ট আছে যেটা 2,41,000 টাকা দাম অন রোড, ঠিক আছে। আর যেটা টপ ভ্যারিয়েন্ট আছে ওটা 2,61,000,
আমার কাছে যে গাড়িটা আছে ওটা তো হচ্ছে ওটা হ্যাঁ আপনার কাছে যেটা আছে ওটা হচ্ছে হাইনেস হাইনেস DLX 3 ব্ল্যাক ক্রোম, ঠিক আছে? হ্যাঁ টপ মডেল, ওটা এই মুহূর্তে সেকেন্ড টপ মডেল আছে। টপ মডেল যেটা আছে ওর উপরে যেটা আছে একটা লিমিটেড এডিশন বার করা হয়েছে, এটা হচ্ছে আপনার লেগাসি এডিশন বলে বেরিয়েছে, লিমিটেড এডিশন, যেটা একটাই কালারে আছে, নেভি ব্লু টাইপ কালারে। ওটা হচ্ছে টপ ভার্সন। টপ ভার্সন বেস ভার্সন ডিফারেন্স আপনার যা আছে শুধু গাড়ির লুক, হ্যাঁ লুকস এর উপর আছে। বেস ভ্যারিয়েন্ট বা টপ ভ্যারিয়েন্টের মধ্যে বিশাল কোনো হাই মানে প্রাইস গ্যাপ নেই, সবই ওই 2000-2500 টাকার মতো ডিফারেন্স আছে। আর ডিফারেন্স ফিচার্স ওয়াইজ বা টেকনিক্যাল স্পেসিফিকেশন ইঞ্জিন সবকিছু এক, যা কিছু আছে আপনার ওভারঅল। আজকে যেটা হয়েছে ওটা বেসিক্যালি আমাদের একটা রাইড যেটা আমরা করি প্রতি মাসে আমাদের এক্সিস্টিং যারা কাস্টমার আছে তাদেরকে নিয়ে। এই মাসেই আমরা করি, কখনো ব্রেকফাস্ট রাইড হয়, কখনো আমরা ওভার নাইট রাইডও করি, ডিফারেন্ট ডেস্টিনেশনে যাই আমরা কাস্টমারদের নিয়ে। যেরকম আজকে এবারে প্ল্যান হয়েছিল, আমরা অনেকদিন ধরেই মানে এটা কাস্টমাররাই অনেক ক্ষেত্রে ডেস্টিনেশনগুলো চুজ মানে আইডিয়া দেয় কিংবা সাজেস্ট করে এখানে যাব বা এখানে যাব। তো লাস্ট বেশ কয়েক মাস ধরেই অনেকে চাইছিল দীঘা করার জন্য, তো সেই কারণে এবারে মানে ঠিক করলাম কি এবারে দীঘায় যাওয়া যায়। এই রাইডের পেছনে মেন যেটা কনসেপ্ট হলো একটা কাস্টমার গেট টুগেদার প্লাস কোম্পানির কি বলবো সেল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে অনেক ক্ষেত্রে আমাদের কাস্টমাররা যারা আসে তারা যদি হ্যাপি কাস্টমার হয়, অনেক রেফারেন্স বা রেফারেল আমরা সেই কাস্টমারদের থেকে পেয়ে থাকি। ডাইরেক্টলি হন্ডারই কনসেপ্ট আছে রাইড করার, তো হ্যাপি কাস্টমার যারা নিয়ে যাও তারা নিজেদের যে হ্যাপি এক্সপিরিয়েন্সটা তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানসদের সাথে শেয়ার করবে। এবং তাদের মধ্যে যারা বাইক লাভার্স আছে তারা হন্ডাকে ফ্যামিলিতে হয়তো নিজেকে এগুলা জয়েন করবে, নিজেকে যুক্ত করবে, এই একটা কনসেপ্ট আছে। রেফারেল কাস্টমার বা রেফারেন্স পাওয়ার জন্য আমরা করে থাকি এবং অনেক ক্ষেত্রে আমরা এরকম প্রচুর লিডস বা রেফারেন্স আমরা এক্সিস্টিং কাস্টমারদের থেকে পেয়েছি এবং পরবর্তীকালে তারা আমাদের সাথে রাইডেও গেছে। এরপর আমরা সবাই একটু পাশের ঘরে গেলাম, একটু মজাও তো করতে হবে, তাই সবাই মিলে আকবরজিকে রিকোয়েস্ট করলাম একটা ডান্স দেখানোর জন্য। কিন্তু দুঃখের সঙ্গে ডান্সের মিউজিকটা আমি এখানে দিতে পারলাম না ডিউ টু কপিরাইট, কিন্তু আশা করছি ডান্সের স্টেপ দেখে তোমরা বুঝেই যাবে এটা ঠিক কোন গানের ওপর ডান্স হচ্ছিল। এবং আকবরজি কিন্তু দারুণ ডান্স করেছিলেন, যাকে এক কথায় বলা যায় ফাটাফাটি। এরপর রাতে আমরা সবাই একসাথে ডিনারও সারলাম। আমরা ডিনার সারলাম হাতে করা রুটি, যার মধ্যে বাটার মাখানো ছিল আর বাটার চিকেন দিয়ে। এরপরে খেলাম সবাই মিলে আইসক্রিম। তারপর সবার সাথে একটু গল্পগুজব করে নিয়েই আমরা দুজনে চলে আসলাম একটু সমুদ্র সৈকতে হাওয়া খেতে। তো গুড মর্নিং গাইস, আজ হচ্ছে 9 জুন রবিবার। তো সকালবেলা আমি তো ভোরবেলায় উঠে পড়েছি। তো প্রথমেই বানিয়ে দিচ্ছি আমার কর্তামশাইয়ের জন্য চা। তো আমি তো চা খাই না, কিন্তু ওনার নেশা আছে। তো চা করতে গিয়ে প্রথমে যেটা দেখলাম যে ওনারা আমাকে চা দিয়েছেন আর চিনি দিয়েছেন, কিন্তু কোনো জায়গায় আমি দুধ খুঁজে পেলাম না। অ্যাকচুয়ালি মর্নিং টিটাতে চিনি আমি ওনাকে দিই না। আর এদিকে লিকার চা তো কি করা যাবে, দুধ ছাড়া চিনি ছাড়া লিকার চা একেবারেই বাজে লাগবে খেতে। এই বাধ্য হয়ে 1 প্যাকেট দিলাম চিনি। তো চা খাওয়া কমপ্লিট হয়ে যেতে এবার আমরা একদম ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে একটু সি বিচটা ঘুরে দেখে নিলাম, কারণ আজকেই আমরা চলে যাব, তাই আর একবার ভালো করে সাগরটাকে দেখে নিলাম। তো গাইস, যেমন কি তোমরা জানো যে গতকাল আমি এবং আমার হাজবেন্ড চলে এসেছিলাম দীঘাতে বাইক রাইড করে। আমরা নিয়ে এসেছি হন্ডা হাইনেস 350 এবং আমাদের এই পুরো ট্রিপটা স্পন্সর করেছে হন্ডা।
এবং হন্ডার যে টিমের সাথে আমরা এসেছি আর কি গতকাল, তো আজকে তোমাদের সঙ্গে তাদের আলাপ করিয়ে দেবো এবং তারা যে সমস্ত বাইক নিয়ে এখানে এসেছে সেই বাইকে কি কি ফিচার্স আছে, কি কি ফ্যাসিলিটিস আছে, সেগুলো সম্বন্ধেও তোমাদেরকে আজকে দেখাবো। Good morning, guys. Me Akbar Khan from Honda Beginning Top Line Showroom. I am the senior executive of this company. And yesterday we started riding from Kolkata to Digha. It was an awesome trip. So right, as you can see, there is the 300R which I was driving. This is the 300 model. This is called Blood Red. And the features of the bike is like it has 32 bhp and 27 Nm torque. The weight of the bike is 153 kgs. This bike has, this is a sports category, so you don't have that much of technical features in this. You have mechanically, as far as you can see, it has slipper clutch, a lap timer. It's a very awesome bike for purchasing. It's a city bike, good handling. So that's it. And we are heading back to Calcutta once again right now. So hope so. Thank you very much. So hello, this is Tabriz from Big Wing Top Line Kolkata. So today I am going to teach you the specs of this our demanding bike, the Transalp 750 XL. That the bike has 750cc with parallel twin engine with the largest PS of 91.7 PS and the 75 Nm torque. That the bike has 4 riding modes, the traction control, the slip and assist clutch. And this is a totally pure off-road bike, so you can ride this bike on mountain as well. So we have coming at Digha from Kolkata. That's the performance is too good. That's the torque, the power, the handling, the suspension. That's too good. We have come with riders and pillion. Both are totally comfortable to come with this bike. So we are totally happy with this bike. Thank you. তো আমরা সবাই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে 12টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমাদের কলকাতার উদ্দেশ্যে। হন্ডা বিগ উইং এর সাথে আমাদের এই প্রথম বাইক রাইড আমার কাছে খুবই মেমোরেবল ডে হয়ে রইল। তোমাদেরও যদি এই ভ্লগ ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।